এবং অনেক আগের থেকে তারা যে মায়ানমারকে ভেঙে টুকরো টুকরো করার জন্য যে মাস্টার প্ল্যান নিচ্ছে, সেই মাস্টার প্ল্যানে তারা ইতিপূর্বে ব্যাংকককে আমেরিকানরা ব্যবহার করেছে তাদের ঘাঁটি হিসেবে। তারপর ভারতকে তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করেছে এবং বাংলাদেশে যে রোহিঙ্গা সংকট সৃষ্টি থেকে শুরু করে আর অনেক কিছু তারা তৈরি করে প্রথমত আরাকান যে রাজ্য, এই আরাকান রাজ্যটিকে আরাকানিদের হাতে অর্থাৎ আরাকান আর্মির হাতে তুলে দিয়েছে। এখন সেই আরাকান আর্মিকে তুলে দিয়ে এদিকে আবার রোহিঙ্গাদেরকে বাংলাদেশের মধ্যে ঠেলে দিয়ে একটা বিরাট অংশ তাদের দিকে নিয়ে যাওয়ার জন্য যে চেষ্টা করছে, এটা নিয়ে মূলত এখন আন্তর্জাতিক অঙ্গনে যে পলিটিক্স হচ্ছে, আমাদের এই অঞ্চলে যে যুদ্ধ হচ্ছে, এটা নিয়ে নানা রকম গুজব ছড়িয়ে পড়ছে। থার্ড যে বিষয়টি সেটি হলো যে এখানে সরাসরি একটা মার্কিন বলয় তৈরি করার চেষ্টা করা হচ্ছে। যে গুজব নম্বর 3 হলো সেন্ট মার্টিনে মার্কিন ঘাঁটি হবে ইত্যাদিতে। এটা নিয়ে পক্ষে বিপক্ষে বহুদিন ধরে বহু মানুষ কথাবার্তা বলছে। যখন এই ধরনের একটা গুজব শেখ হাসিনার জমানাতেই ছড়িয়ে পড়লো এবং শেখ হাসিনা নিজেই যখন বললেন, তখন ওটা মার্কিন সরকার সরাসরি অস্বীকার করেছিল। আমরাও অনেকে বলার চেষ্টা করেছিলাম যে একটা মার্কিন ঘাঁটি তৈরি করার জন্য সমুদ্রের যে ড্রাফট দরকার রয়েছে, সেটা বঙ্গোপসাগরের যে অঞ্চলে সেন্ট মার্টিন দ্বীপ রয়েছে এখানে তাদের নেই। 2 নম্বর হলো যে তারা যদি একটা মানে নৌঘাঁটি করতে চায়, তার জন্য যে স্থল লাগবে, নট লাইক দ্যাট। এর কারণ হলো তাদের এত অত্যাধুনিক যাকে বলা হয় ফ্লিট রয়েছে, নৌবাহিনী রয়েছে এবং যাকে বলে নৌঘাঁটি রয়েছে, যেটা প্রশান্ত মহাসাগরের মতো জায়গাতে, আটলান্টিক মহাসাগর, ভূমধ্য মহাসাগর, এই সমস্ত এলাকাতে তারা তো কয়েক ডিভিশন সৈন্য সেখানে রেখে দিয়েছে। তো সেখানে তাদের সেন্ট মার্টিন লাগবে কেন? তারা তো গভীর সমুদ্রের গিয়েও তো এই সেম কাজটি করতে পারে, তীর লাগবে কেন? এবং এরকম নানা রকম কথাবার্তা বলা হচ্ছে। আবার যারা এর বিপক্ষে বলার চেষ্টা করছেন, তারা বলার চেষ্টা করছেন যে না, তাদের স্থল লাগবে। স্থলে কিছু বিষয় আছে, যেমন কাতারে তাদের একটা ঘাঁটি আছে, সিঙ্গাপুরে তাদের ঘাঁটি আছে, কোরিয়াতে তাদের ঘাঁটি আছে, জাপানে তাদের ঘাঁটি রয়েছে। এরকম নানা কথা নানা জন্য বলার চেষ্টা করছেন এবং বিভিন্ন সামরিক বিশেষজ্ঞ তারা তাদের মতামত ব্যক্ত করার চেষ্টা করছেন। তো এনিওয়ে, আমি সেই বিষয়গুলোতে না গিয়ে যেটা বলার চেষ্টা করব যে আমাদের দেশের মানুষ ভীষণ রকম গুজব প্রিয় এবং তারা সেই গুজবকে যাকে বলা হয় অনেক সময় গুজবকে মাথায় করে নিয়েছে সত্যকে কবরে পাঠিয়ে দেয়। ফলে আমাদের দেশে কখনো কখনো সত্যের চাইতে মিথ্যা কথা বা গুজব খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই মুহূর্তে আমাদের সামাজিক মাধ্যম গুজবের একটা কারখানা এবং এটা আমাদের টোটাল যে জাতির যে চরিত্র, ন্যাশনাল ক্যারেক্টারিস্টিক্স, এটাকে শেষ করে দিয়েছে। এখন দাড়ি আছে, টুপি আছে, মসজিদের হয়তো ভালো মুয়াজ্জিন, ইমাম, যারা কোনো দিন বাজে কথা বলেনি, তারাও এখন ফেসবুকে এসে বাপ মা তুলে অশ্লীল রাস্তার কথাগুলো বাজে গালাগালি আপনাকে দিয়ে গেল। অথবা দেখা গেল যে যেই লোককে দেখলে আপনাকে মনে হবে ফেরেশতার মতো, সে বিরাট একটা ভূতের ছবি ফেসবুকে লোড করলো এবং নিজের যে প্রোফাইল পিকচার, এটাকে একটা শয়তানের প্রোফাইল পিকচার বানিয়ে দিয়ে এরপরে 10-12টা আইডি খুলে যাচ্ছে তাই ভাষায় সে গালাগালি করলো। তারপরে বিভিন্ন পর্ন ভিডিও সেখানে আপলোড করলো, আরও নানা রকম যাকে বলা হয় মতবাদ সে প্রচার করলো। কিন্তু আপনি যখন খুঁজে রিয়েল আইডি খুঁজে তাকে খুঁজে পাবেন, আপনি দেখবেন যে গ্রাম অঞ্চলের অতি হতদরিদ্র একজন সাধারণ দোকানদার অথবা নিরীহ একটা ছেলে, 9-এ পড়ে, 10-এ পড়ে, অথবা দেখা গেল যে একজন মধ্যবয়স্ক লোক, মানে যাকে দেখে আপনার মনে হবে না যে এই লোক এই ধরনের কাজ করতে পারে। তো এই ধরনের একটা বিকৃত যে রুচি অভিরুচি আমাদের সামাজিক মাধ্যমে চলছে, এর ফলে কী হলো, পুরো সমাজের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়ে গেছে এবং এই অস্থিরতা মানে কতটা ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে যে কোনো কোনো দেশে কিন্তু এই অস্থিরতার কারণে সরকার পরিবর্তন হয়ে যাচ্ছে। কাজেই এই যে মার্কিন বাহিনীকে নিয়ে যে গুজব হচ্ছে, এটাকে সরকার অ্যাভয়েড করতে পারছে না, সেনাবাহিনী অ্যাভয়েড করতে পারছে না। যেভাবে চট্টগ্রাম বন্দর ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেওয়া হয়েছে বা হবে ডিসেম্বর মাসে, এটা বাস্তবতা। এখন এটার সপক্ষে সরকারের অনেক যুক্তি আছে, কিন্তু যারা গুজববাজ তারা তো 1000 গুজব বানিয়ে ফেলেছে। দ্বিতীয়ত হলো যে আকাশ, আমাদের যে আকাশ প্রতিরক্ষা, এটা দ্বারা স্টার্লিং, যেটা যাকে বলা হয় টেসলা কোম্পানির মালিক যে এলেন মাস্ক, একসময় ডোনাল্ড ট্রাম্পের বন্ধু, তাকে যে এই কোম্পানির যে বাজারে ব্যবসা করার অনুমতি দেওয়া হলো, এর বিনিময়ে বাংলাদেশের সিকিউরিটি
কতটা ক্ষতি হয়েছে, বিক্ষত হয়েছে তা বিবেচনা না করে গুজববাজরা বলার চেষ্টা করছে যে পুরো আকাশ প্রতিরক্ষা বহু একেবারে সর্বনাশ করে দেওয়া হয়েছে স্টার্লিংয়ের মাধ্যমে। তারপরে গেল চট্টগ্রাম বন্দর, স্টার্লিং। এরপরে আপনি চিন্তা করেন যে পার্বত্য অঞ্চল, এরপরে এই মার্কিন সেনাবাহিনীর আগমন, এরপরে রোহিঙ্গা সমস্যা, মানবিক করিডোর সবকিছু মিলিয়ে একটা ডটের সাথে আরেকটা ডট মিলিয়ে যেভাবে গুজব তৈরি করা হচ্ছে, এই গুজব যদি না থামে, বিশ্বাস করেন এই গুজব যদি না থামে তাহলে আগামীতে এই গুজবই বর্তমান সরকারের জন্য সবচেয়ে বড় গলার কাটা হবে বলে আমি মনে করি।